এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন ভাটপাড়ার বিধায়ক পবন সিংয়ের মা, যিনি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের স্ত্রীও। একই সঙ্গে জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যামের স্ত্রীকেও এসআইআর হিয়ারিংয়ে ডাকা হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ পবন সিং অভিযোগ করেন তার মাকে অযথা হয়রানি করা হচ্ছে। এর জন্য তিনি সরাসরি বিএলও ও ইআরওদের দায়ী করেন। পবন সিংয়ের স্পষ্ট বক্তব্য, নির্বাচন কমিশনের নয়, এটা বিএলওদেরও কাজ। দেখুন, আমার ফ্যামিলির মধ্যে আমার বাবা, আমার দুটো সিস্টার আছে, কারো হিয়ারিং এর জন্য ডাকা হয়নি, শুধু আমার মার জন্য ডাকা হয়েছে। মা দেখুন আপনার লেটার পেয়েছে হিয়ারিং এর জন্য, ওখানে নিয়ে গেছে। আর যা যেরকম প্রসেস আছে হিয়ারিং জন্য ও সব কিছু ফলো করেছেন। কিন্তু আমি একটাই বুঝতে পারিনি কি মাকে কেন ডেকেছে। আমার অ্যাপ্রুভাল হয়ে গেছে, বাবা অ্যাপ্রুভাল হয়ে গেছে, আমার দুটো সিস্টার আছে, সবাই অ্যাপ্রুভাল হয়ে গেছে, তো মাকে কেন ডাউটের মধ্যে রেখেছে। মাকে ডেকেছে আপনাকে, ডেট ছিল এখানে 5 জানুয়ারি 2026। না না, দেখুন এখানে আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কিছু বলতে পারবে না, কেন কি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নিজে কাজ করছে। এখানে বদমাশি কিছু না কিছু বিএলও করছে। এখনো আমারও বিধানসভার মধ্যে প্রচুর এরকম লোক আছে যে ডকুমেন্ট দেওয়া পরেও আমাকে কমপ্লেন করছে কি বিএলও ইয়া এইআরও ইয়া ইআরও আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট করছে। তো এর জন্যই আমি কিছুদিন আগে আমি নিজেই আমার প্রোফাইল থেকে আমি একটা ভিডিও করে আমি মানুষকে গাইড করেছেন। আমি বলেছেন কি সবাই এবার ভোট, নিজে ভোট জন্য আপনি আপনার অ্যাপ্লাই করুন, যে হ্যাঁ ভোটার লিস্ট, ভোটার কার্ড জন্য আপনি অ্যাপ্লাই করুন। যার 18 হয়ে গেছে না অবভ 18 আছে আর আপনার ভোটার কার্ড নেই, আপনি অনলাইনেও অ্যাপ্লাই করতে পারবে, আপনি সাইবার ক্যাফে গিয়েও অ্যাপ্লাই করতে পারবে। না তো আপনার কিছু সমস্যা আছে আপনি আমার পাশে আসুন, আমি আপনার জন্য হেল্প করবে, অ্যাপ্লাই করবে। অন্যদিকে পাল্টা অভিযোগ তুলেছেন জগদ্দলের বিধায়ক সোমনাথ স্যাম। তার দাবি, ফর্ম 7 ব্যবহার করে বেছে বেছে তৃণমূল নেতাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে, যার নেপথ্যে বিজেপি কারসাজি রয়েছে। দেখুন, অন্যের জন্য গর্ত খুঁজলে নিজেরও গর্তটা পড়তে হয় কোনো না কোনো। বিজেপি লাফালাফি করছে যে এসআইআরে অনেক লোকের নাম বাদ দেবে, সেই ফাঁদে কিন্তু তারা নিজেরাও পড়বে। এখন তো আর হাতে নাম লেখা হচ্ছে না, কাটা হচ্ছে না, সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে। সফটওয়্যারের মাধ্যমে যে যেখানে থাকবে করছে। আর এটা তো একটা ষড়যন্ত্র, এই এসআইআরটা একটা প্রি প্ল্যান্ড একটা ষড়যন্ত্র। কিভাবে যে 1.5 কোটি লোকের নাম কাটতে হবে। প্রথম স্টেপ গেল যে 2000 নাম নেই, নির্দেশ ইলেকশন কমিশনকে নির্দেশ দেওয়া আছে কি যেভাবে হোক বাংলার 1.5 কোটি নাম কেটে আসতে হবে। তারা একের পর এক একটা নতুন করে ফন্দি বার করছে যে কিভাবে নাম কাটা যাবে। কখনো লজিক্যাল ডিসক্রিপেন্সি, ভাই নামের সোমনাথের নামে ধরুন SOMENATH লিখি আমি, আবার না থাকলে তখন উড়িয়ে দেবে। তো এই ধরনের কথা চলছে। এখন আবার বলছে বাচ্চা অ্যাডমিট কার্ড চলবে না, পাসপোর্ট তৈরি হয় অ্যাডমিট কার্ডের মাধ্যমে। আমাদের যে লোকের নাম কাটবে সেটা আমরা বরদাস্ত করব না। যেখান পর্যন্ত যেতে হবে আমরা যাব। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা বলেছেন যে এটা নিয়ে দিল্লি পর্যন্ত আমরা যাব, সেটা তৈরি হচ্ছি। যে আমরা তালিকা দেখে নিই, তারপরে আমরা এটা নিয়ে দিয়েছে, হিয়ারিংয়ে ডেকেছে, যাবে, হিয়ারিংয়ের নোটিশ পাঠিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই যাবেন, ডকুমেন্টস আছে, দেখাবে। সেগুলো তো দেখুন, এসআইআরের মূল কাজ কি? তৃণমূলের লোককে খোঁজা নয়, যেটা সঠিক সেটা করার দায়িত্ব ছিল তাদের। সেই সঠিকটা না করে তারা তৃণমূল কংগ্রেসের নাম খুঁজছে। এবং বিজেপির যারা এইখানে নেতৃত্ব আছেন বা কর্মী আছে, তারা ফর্ম 7-এ খুঁজে খুঁজে তারা নাম জমা করছে। এটা পাওয়া গেছে, দেখাও গেছে। বিজেপির লোকেরা একজন ব্যক্তি 10 জনের বেশি নাম দিতে পারে না। সেখানে দেখা যাচ্ছে একটা ব্যক্তি 100 নাম দিয়েছে, 200 নাম দিয়েছে। এবং আমার কাছে এমনও খবর আছে যে একদম বেছে বেছে ফ্যামিলি শুদ্ধ তৃণমূল কংগ্রেসের ফ্যামিলি, তারা BL7 এই ফর্ম 7-এ নাম লিখে তারা জমা করছে।